তুমি কি জানো হোয়াই টাইম ইজ ওয়ান ডাইরেকশনাল, অর্থাৎ সময় কেন একমুখী? দেখো, সময়ের একমুখিতা প্রকৃতির পিছনে মেন দায়ীর কারণ কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে বা তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র এটাই বলে যে কোনো একটা ক্লোজড সিস্টেম, অর্থাৎ একটা আইসোলেটেড সিস্টেম, এই রকমের কোনো সিস্টেমের সময়ের সাথে সাথে এন্ট্রপি কিন্তু বাড়তে থাকবে। দেখো, ইউনিভার্স কিন্তু ক্লোজড সিস্টেম, অর্থাৎ বিগ ব্যাংয়ের সময় যা হয়েছিল এনার্জি আর এখন এনার্জি সব কিন্তু স্টোর্ড আছে, অর্থাৎ এনার্জি কিছু বাইরে যায়নি এবং এনার্জি কিছু ভিতরেও আসেনি। তার ফলে যেহেতু ইউনিভার্স একটা ক্লোজড সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম হিসেবে কাজ করে, তার ফলে কিন্তু এর এন্ট্রপিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। এইবার তুমি কল্পনা করো, দেখো তুমি সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু করলে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে। এবার আমরা একটু এক্সপ্লেন করে নিই যে এই এন্ট্রপি জিনিসটা কি। বিষয়টা এরকম, দেখো কোনো একটা ঘরে তুমি এলে এবং সাপোজ একটা ঘর তুমি ভাড়া নিলে, এবার ঘরটা তুমি কিছু করলে না, ওইভাবেই ফেলে রাখলে, তুমি যাচ্ছ আসছো সব ঠিক আছে। এবার তুমি দেখবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু মাস পর বা কিছু দিন পর ঘরটা কিন্তু নিজে নিজেই নোংরা হতে শুরু করবে, অর্থাৎ তুমি নিশ্চয়ই কোথাও হাত দিলে সেটা ঠিক করে দিলে না। এইভাবে কিন্তু একটা সময় পর তোমাকে আলটিমেটলি ঘরটা নিজে আবার পরিশ্রম করে ঘরটাকে পরিষ্কার করতে হবে। ঠিক এইরকমভাবেই কিন্তু একটা ক্লোজড সিস্টেম, যেখানে কোনো শক্তি বাইরে যাচ্ছে না, বাইরে থেকে ভিতরে আসছে না, এই ধরনের সিস্টেমে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ক্যাওসনেস বা এন্ট্রপির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক তেমনভাবেই কিন্তু ইউনিভার্সের এন্ট্রপির পরিমাণও সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। এইবার বিষয়টা আমরা একটু ভেবে দেখি যে যদি সময়টা উল্টো চলা শুরু করে তখন কি ঘটবে। দেখো, তুমি একটা ভিডিও, যেহেতু তুমি একটু প্রথম একটা ভিডিও দিয়ে উদাহরণ সব থেকে ভালো বোঝা যেতে পারে। একটা জিনিস ভাঙার ভিডিও করা হলো এবং ভিডিওটাকে উল্টো ডাইরেকশনে চালানো হলো, অর্থাৎ রিভার্স চালানো হলো, তখন আমরা দেখতে পাবো যে ওই যে কাঁচটা তুমি ভেঙে দিলে সেটা কিন্তু আবার জুড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি কিন্তু এন্ট্রপির পরিমাণ কমে যাচ্ছে, যেখানে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুযায়ী এন্ট্রপির পরিমাণ বাড়ার কথা। ঠিক সময় কিন্তু যদি বিপরীতে আসে, ঠিক এই ধরনের এফেক্টটাই কিন্তু আমাদের সাথে ঘটবে। অর্থাৎ যে জিনিসটা ভেঙে গিয়ে সেটা কিন্তু আবার জুড়ে যাবে। অর্থাৎ কি হবে, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে, যেটা কিন্তু এনক্লোজড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, এই ধরনের সিস্টেমের মধ্যে কিন্তু এন্ট্রপির পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে, যেটা কিন্তু একেবারেই থার্মোডাইনামিক্সের ল কিন্তু অ্যালাউ করছে না। এই কারণে কিন্তু আমাদের যে সময়, এটা কিন্তু একমুখী, আর এটাই কিন্তু প্রধান কারণ সময়ের একমুখিতার। এছাড়াও অনেক কারণও থাকতে পারে যে সময় কী কারণে একদিকে চলে। দেখো, অন্যতম কারণ আমরা যদি বলি তা বলতে হবে কজালিটি, অর্থাৎ কারণ এবং ফল। ব্যাপারটা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো, যদি আমাদের যে সময়টা উল্টোভাবে চলে তখন কিন্তু এই কজালিটি এফেক্ট বা কারণ ফল, এই যে ছকটা, এটা কিন্তু বদলে যাবে। অর্থাৎ তার ফলে কি হবে, তুমি দেখতে পাবে যে আগে ফল ঘটলো, তারপরে কারণ ঘটলো, যেটা পুরো উল্টো জিনিস। কিন্তু আমাদের কজালিটির ফর্মুলা এটাই বলে যে কোনো জিনিস ঘটতে গেলে, যে কোনো ইনসিডেন্ট ঘটার জন্যে আগে ঘটনা ঘটতে হবে, পরবর্তীকালে কিন্তু আমাদের যে ফলটা আছে সেটা কিন্তু ঘটবে। অর্থাৎ প্রথম কারণ ঘটবে, অর্থাৎ তুমি প্রথম গুলি মারলে তারপরে মানুষটা মারা গেল। এটা কোনোদিনই হবে না যে মানুষটা আগে মারা গেল তারপর তোমার গুলিটা লাগলো। এটা একটা ইললজিক্যাল ঘটনা হয়ে যাবে। এই কারণে কিন্তু সময় সবসময় কিন্তু একমুখী চলে। আর এটাই কিন্তু আজকে বোঝানো ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আস, ইট হেল্প আস আ লট টু গ্রো। থ্যাংক ইউ।